মিশেল স্টার্ককে নিয়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মহলে একটি লুকায়িত অভিযোগ সবসময়ই থাকে। অভিযোগ থাকার পরও পূর্বে কখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু এবারের আইপিএলে ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা, যে ঘটনাকে সামাল দিতে স্টার্ক থেকে শুরু করে তার সহধর্মিণীকেও উত্তর দিতে বাধ্য হতে হয়। দিল্লির ম্যাচ শুরুর পূর্বে এরকম একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় ক্রিকেট ভক্ত, মিডিয়া আর স্টার্কের মাঝে। আইপিএল নিলামে একটি কথা বিশেষভাবে প্রচলিত আছে, টিম কর্তৃপক্ষরা মিশেল স্টার্ককে প্রতিবারই বিশাল মূল্য দিয়ে কেনে, জামাই আদর করে রাখে, কিন্তু অস্ট্রেলিয়া প্রেসার তার যথাযথ প্রতিদান দেন না। পূর্বের অভিযোগের পর এবারও এক মারাত্মক অভিযোগ নিয়ে সরগরম পুরো সোশ্যাল মিডিয়া। চর্চা হচ্ছে ভারতে এখনো এসে পৌঁছাননি এই দীর্ঘদেহী বলার। বলা বলি চলছে তাকে কেন কিনে ফের ভুগতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালিকদের। মিশেল স্টার্কের আইপিএল ক্যারিয়ার তেমন রঙিন নন, তারপরও ফ্র্যাঞ্চাইজি মহলে এই বলারকে নিয়ে এত টানা হেঁচড়া চলতেই থাকে। দলগুলোর প্রথম সারির পছন্দের তালিকায় থাকার পরও বিশেষ কোনো নজর কাড়া পারফর্ম তো করতেই পারেননি। উল্টো এবার অভিযোগ এসেছে তার দলের প্রতি দায়বদ্ধতাই নিয়ে। দায়বদ্ধতার অভিযোগের প্রশ্নে এবার সমালোচকদের বিপক্ষে খেপে গেলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার মিশেল স্টার্ক। গত আইপিএল এর মাঝের সময় ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল আইপিএল টুর্নামেন্টটি। 17 মে থেকে আইপিএল এর দ্বিতীয় দফা শুরু হলেও সে সময়ে ভারতে পুনরায় আইপিএল খেলতে ফেরেননি স্টার্ক। প্লে অফে উঠতে পারেনি দিল্লিও, আর এ থেকে জমানো এক খুব অপেক্ষা করছিল ক্রিকেট ভক্তদের মধ্যে। এবছর চোটের কারণে স্টার্ক আইপিএল এর প্রথম পর্বে খেলতে পারবেন না, সেই নিয়েই অসন্তুষ্টের পরিমাণ বেড়েই চলছে ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। স্টার্কের দিকে ছোড়া অভিযোগকে নিজে প্রতিহত করেছেন তো বটেই, বরং পাল্টা তীর ছুড়ে দিয়েছেন সমালোচকদের মুখে। স্টার্ক বলেন, আমি দেখেছি যে ভারতীয় মিডিয়ায় অনেকে অনেক কিছু বলছেন আমাকে নিয়ে, কেউ কেউ আবার অন্য প্ল্যাটফর্মে নিজের মতামত পেশ করেছেন। আমি তাদের একটাই কথা বলতে চাই, এই মুহূর্তে আমার রিহ্যাব চলছে, আমার কাঁধ আর কোনোয়ে চোট রয়েছে, তা কতটা গুরুতর ঘরের মাঠে গ্রীষ্মকালে খেলা চলাকালীন আমি সেটা বুঝতেই পারিনি, আর এটির মাসুল এখন আমাকে পুরোপুরি দিতে হচ্ছে। দায়বদ্ধতা লেখাটা দেখে স্টার্ক খেপে গিয়ে এক পর্যায়ে তার অ্যাকাউন্টে গিয়ে খুব জড়ান। স্টার্ক লিখেন, আইপিএল এর প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে বলেছেন, নিজেদের মনে যা হয় তাই লিখে দিয়েছেন, বলে দিয়েছেন এমন কিছু বিষয় যেগুলো মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা। এদের কথা শুনলে মনে হয় আমার চেয়ে আমার শরীরকে এরা ভালোভাবে বোঝেন। স্টার্কের এই জবাবে ক্রিকেট মহল থেকে শুরু করে সব মাধ্যমে এখন প্রচুর সাড়া ফেলছে।